সুখী হবার মূল মন্ত্র। যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা। কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আর এই জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে। অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম। শব্দের ব্যবহার ভেবে করুন। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো। কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। শুধুমাত্র রাতে একসাথে ঘুমালে স্বামী হওয়া যায় না। স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়, তার খেয়াল রাখতে হয়, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয়। এমন অনেক পুরুষ আছে যাদের স্ত্রীর সাথে কোনো মনের মিল নেই, কোনো ভালোবাসার সম্পর্ক নেই, শুধুমাত্র সমাজের জন্য লোক দেখানো একসাথে থাকা। যার স্বামী এমন, শুধুমাত্র সেই মেয়েটাই বোঝে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। সব কিছুকেই কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে ফেলতে পারে। আগুনের থেকেও শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকে নিভিয়ে ফেলতে পারে। জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যে জলকে পান করে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে। আর তার থেকেও বড় হচ্ছে আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে।